পানি শোন, এইখানে যে জিনিসগুলো দেখতেছিস এখন পর্যন্ত সবগুলো ইউজ করি নাই। যদি এইগুলো ইউজ করি আমার মনে হয় না যে তুই টিকবি। যদি তুই জানে বাঁচতে চাস তাহলে সমস্ত রহস্যগুলো ফাঁস কর, সত্য ঘটনা খুলে বল। কইতাছি স্যার, আমার আর মারেন না, সব কইতাছি। নুরু ভাই, ওই জায়গায় যাওয়া লাগবে। কোন জায়গায়? মুশকিলিতে ফোন দিছিল। মুশকিলি কথাটা খারাপ কনে, মুশকিলের মালটা বড়া অরিজিনাল হইতে পারে, জীবনে তো কম করলাম না। এই মুশকিলের মালটা মনে হয় অরিজিনাল। হ্যালো, ক কি পড়া পয়সা? এ তুই মনে করছো কি পয়সার দ্বারা মুই যাই না? ও পয়সার দ্বারা মুই গেছি অনেক আগে। ও পয়সা হলে হাতে বানাই না, অর্ধে মানের লোভ দেয়, লোভ দিয়ে টাকা পয়সা নাই। পয়সা হাতে ধরলে বোঝা যায় এককাল অরিজিনাল, কিন্তু যদি ল্যাবে নাও, ল্যাবে নাও পয়সা টেকবে না, অবাদ করে দেবে। এ মোর নাম কিন্তু পিলার নুরু, এমনি এমনি হয় নাই। পিলার কও, টক্কা কও, মাইট কও, হানিয়েপ কও, ব্যাং কও, জিম্মেজা কও, আর সব ফাতা ফাতা হয়ে জ্বলাইছি। এ তুই যে নাম কবি ও হ্যাঁ নুরু গেছে। কি কইছি বুঝো? তুই ওই দায়ী পর, হ্যাঁ ওই দায়ী পর। সাইদুল্লার মই এক জায়গায় যাইতেছি, সাগর ওকুলে রাস্তা আছে, হ্যাঁ যাবো। ওই সাগর রেডিওটা লইছি বুঝছো? তুই ওই রডটা আর জিরো পর বাউসটা আছে না, এটা লই যায়। হ্যাঁ আরে ওরা পিলার পাইবে জীবন, ওরা এই পিলার বিছে টিভিতে সংসার আদি সব শেষ করছে বুঝছো? এরপর কয়েকদিন পর থাকতো না বউ। কি টক্কা? আরে ও দিলাস ভাঙ্গা সার্জারি করে নুরু ভাই গিয়ালে। হ্যাঁ, মোরা না এখানে পিলারের সন্ধান পাইছি, হেইয়েন মোরা যাম। এই পিলার নুরুর ধ্যান জ্ঞান শুধু একটাই, শর্টকাটে বড়লোক হওয়া। আর সেজন্যই লাভ লস না হিসাব করেই শুধু ছুটে চলে গুপ্তধনের পেছনে। আমি যতটুক জানি এই হইলে নমোগল, এই দেখছই পিলার মারা, আর এই হইলে আলাদা রে গল। এই তাহলে ও ওইটা সই পিলার, এই হইলে তোমার এলে দফাদারে গল। এই যে গোল্লাটা দেওয়াইছি, এটা কির গোল্লা দেওয়াইছি করতে পারো? ইতিহাস ঘাটতে আমি যতটুক পাইছি, ব্রিটিশ পিরিয়ডে বার্মিজ থামুসে হেরা এই আশেপাশে বাস করছে। এই যে মৌজা দেখতে পাচ্তে আসো, তিনটা মৌজা আইয়া এই এক জায়গায় মিলছে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের মানুষ থাকাকালীন এই জায়গায় পিলার কোপছে। এখানে 7 পাড়ের ত্রিভুজ আকারের পিলার এখানে আছে। এখানে যে জায়গা এতে মোরসা টরসা বওয়ায় নাই। ভাই আমরা খারাই রইছি কে? আমাকে যন্ত্রপাতি বাইরে টেস্ট করলি তো? কত তো খারাপ কোন না।
বছর যে আমার লাগে চলছো কিছু কি বোঝো না। এই মাল চলে না, রেডিও চলে। এর মানে বুঝলাম কি যে মাল পিলার হেইনে আছে 100%-এর 80% শিওর। কারণ কি এর যন্ত্র বাইর কর, বাল্ব টেস্ট করবো। রড দে। বাল্ব দে। মানুষ খেয়াল কি এভাবে দৌড়ে পালানোটা নুরুর কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ এটা তার জীবনে প্রথম নয়, বারবার ঘটেছে। নুরু আবারও ছুটে চলে নতুন কিছুর সন্ধানে, কারণ নুরু আটকে গেছে লালসার মায়া জালে। কি অবস্থা? গুরুগারার মুখে পাচার খাইলাম নাকি? হারনে তো কুমারলাম না ইয়ের পিছে, আজ পর্যন্ত তো এরম হয় না। হারতে হারতে জঙ্গলের ওই মেতায় দেখে এই মেতায় আইসি। কুমে তো সাধু বাবা, কুমে দেখে গেলি ভাই। এই এনে সাধু বাবা আছে, কোনো চিন্তা করেন না। সাধু বাবা সামনেই আছে, পাই যেমন। রাখো। ব্যথা কি বেশি হয়েছে? ব্যথা বেশি বেশি মানে আর ওটা কি মোরা আছে? দেখছো সামনে পায়ে হ্যাঁ ব্যথা পাইছে। জঙ্গলে বেশিক্ষণ আটা যাইবে না, কুমনে আছে তাড়াতাড়ি ল। ভাই বেশি সময় আড়া লাগবে না, সাধু বাবার সামনেই পাই যেমন। তাই হ্যার ওখানে যাইয়া মূল যে কথাটু এইটু কইবেন। এ কিন্তু সাধু বাবা কিন্তু বেশি কথা শুনতে পারে না। এই সাধু বাবার দ্বার গেলে মনে হয় আমাকে মালের সন্ধানটা আমরা পামো। হ্যাঁ, কারণ যে খোঁজে নামছি কিন্তু আমরা তো পাইতেছি না। কিন্তু এখন গেলে বাবা কিন্তু গাইবি হয়ে যায়। হ্যাঁ হয় গাইবি হয়ে যাওয়ার লন তাড়াতাড়ি ল। হলে ভাই শোন, তোরা যে জন্য আইসস আমি জানি। কইছিলাম না ভাই, তুই পইরে গেছিলি মাটিতে, হাঁটুতে ব্যথা পাইছস। শোন, তোরা যে জিনিস খোঁজো এই জিনিসের সন্ধান আমি দিতে পারি, তবে অনেক ত্যাগ স্বীকার করতে হইবে। সর্বপ্রথম এই পিলারের পিছনে একজন আছে পরিদার, যেটার নাম কাফরে জিন। যেই জিনকে তাড়াইতে হইলে কালা পাঠা বলি যেতে হবে। যদি ত্যাগ স্বীকার করতে পারো পিলার তোরা পাবি। ইল্লাল্লাহ। বাবা পাড়া লাগুক, কুমারী মাইয়া লাগুক, যা লাগে, তবু আমার পিলার চাই। আমার পিলার লাগবেই বাবা। এই পিলারের পিছে আমি দৌড়ে দৌড়ে আমার বয়সটাই শেষ করে লাইছি। আরো যদি কিছু লাগে বলছিলাম না যে বাবার যে কথা বাড়ানো যাইবে না বেশি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বাবার ডিসে গিয়ে ফিরে আবার কবে আম বাবা? ওকে ওকে বাবা গেল কই? বাবা কই? হ্যাঁ বাবা, বাবা গেছ কই? কইছিলাম না যে বাবা অদৃশ্য হই যায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বাবা মনে হয় গায়েব হয়ে গেছে। বাবা যেবা জোগাড় করতে কইছে এই তাতে জোগাড় করুন। ল তাড়াতাড়ি ল, কাম হয়নি হইবে বেটা। জীবনের যত আয় উপার্জন সবই বিনাশ করেছে এই গুপ্তধনের পেছনে। এখন শুধু জীবনটাই বাকি। আচ্ছা বুঝলাম, এটা তো নুরুর কাহিনী। তুই এর সাথে কেমনে জড়াইলি? তোর কাহিনী বল।
যেখানে যা কিছুই করস সাবধানে করণ লাগবে। জি আমাকে সময় কিন্তু বেশি ভালো যাইতেছে না। জি ভাই জি। যারা শহর বাইরে করণ লাগবে। যাবে ফোন দিছে ভাই। হ্যাঁ যাবে। পজিশন কি? ভাই পজিশন ঠিক আছে ইমিডিয়েটলি পার্টি ম্যানেজ কর। ভাই পার্টি 80% কনফার্ম পুরোনা প্লেয়ার ভাই নাম নুরু প্লেয়ার গতিবিধি নজরে রাখতেছি হ্যাঁ ঠিক, এইবার আমাকে একটা বড় দান মারতে হইব। তাইলে ভাই 100% কনফার্ম করি ইমিডিয়েটলি ওকে। এক্সকিউজ মি আমাকে একটু হেল্প করবেন জি ভাই বলেন। আসলে এখানে খেয়াঘাটটা কোথায় ভাই খেওয়াঘাট খেওয়াঘাট দিয়ে পিছনে হালাইয়েছেন। কি বলেন পিছনে রেখে আসছি হয় ভাই। ও আচ্ছা আমি নতুন তো ওই জন্য চিনতে পারিনি ও ভাই নতুন তাই কমবে আইছেন কাকবার আইছেন? আসছি এখানেই আমার একটা কাজ আছে হচ্ছে আপনার ওই ম্যাগনেটিক না আসলে কিছু না আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নেব ভাই দাঁড়ান কি কইলেন? ম্যাগনেটিক পিলার? মই কিন্তু ওই মালই খুঁজি, মোর লগে আরো দুটো লোক আছে, বহুত বছর ধরে খুঁজি কিন্তু অরিজিনাল মাল ঠেকতেরি না। কোনো সমস্যা নেই, কন কি বলেন ভাই আমি কিন্তু অরিজিনাল ম্যাগনেটিক পিলারের কথা বলছি আপনি বুঝতে পারছেন ভাই অরিজিনাল তো। দেখুন আসলে আপনি যদি ইন্টারেস্ট হন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এসব ব্যাপারে আসলে এখানে কথা বলা ঠিক হবে না যদি একটা সিক্রেট প্লেস হয় তাহলে আমরা একটা আলাদা মিটিং করতে পারি কথা খারাপ কর না, হলে নাম্বারটা দেন ভাই। 0175 0175 ঠিক আছে। ম্যাগনেট হায়দারের নাম তো শুনছেন আমি ম্যাগনেট হায়দারের সাথে কথা বলছি এবং দেখাও করছি অরিজিনাল প্লেয়ার তার কাছেই আছে অরিজিনাল ব্রিটিশ প্লেয়ার আসলে আমার কাছে অত বাজেট নাই আর সবচেয়ে বড় বিষয় ভালো পার্টি নেই আমার কাছে আমার প্রয়োজন ভালো পার্টি যদি একসাথে শেয়ারে কাজটা করতে পারি তাহলে করা যায় আপনার কাছে কি ভালো পার্টি আছে ভাই আমার দ্বার পার্টি আছে প্রায় 5-7টা, এর হলো ডোনার পার্টি। কি বলেন কিন্তু অরিজিনালে মাল নাই। যদি অরিজিনাল মাল থাকে পার্টির অভাব নাই। তাহলে তো কাজ হয়ে গেল আমার সন্ধানে ভালো অরিজিনাল মাল আছে আপনার কাছে ভালো পার্টি আছে তাহলে তো কাজটা আমরা শেয়ার করতেই পারি অবশ্যই ভাই শেয়ারে তো করতে পারি, এটা কোনো সমস্যা না। মালটা কিন্তু অরিজিনালই লাগবে 100%। আপনি কি দেখছেন? ভাই আমি যতই দেখি কিন্তু মুখের কথায় তো আর সব হয় না আমরা মালের টেস্ট দেখবো অবশ্যই ঠিক না দেখার প্রয়োজন আছে না খুব সুন্দর কথা কইছেন ভাই। মাল যদি সোহে এক ফির দেই তাহলে আমাকে মনের মধ্যে যদি একটা ভয় থাকে ভয়টা কিন্তু কাটতে যাইবে। তাহলে একটা কাজ করি আমরা এই জায়গাটাই ঠিক আছে মনে হয় কোনো সমস্যা না ভাই, জায়গাটা নিরিবিলি, আমরা প্রায় এখানে বই, আমরা তো ব্যবসাই করি ভাই এই আর, কিন্তু ভাই অরিজিনাল মাল মিলে তেরি না। আমরা 2-1 দিনের ভিতরে আমাদের অ্যামাউন্টগুলো অ্যারেঞ্জ করি আর এখানেই আমরা মালের টেস্ট দেখি সমস্যা নাই কোনো। আর আপনি পার্টির সাথে কথা বলেন ওকে তাহলে এই কথাই রইল
জাবের সব কিছু কি রেডি? ভাই সবকিছু রেডি। এই পার্টি মালের টেস্ট দেখতে চায়। টেস্ট দেখতে চায়, দেখাইয়া দে। টাকা দেন, মালের টেস্ট দেখেন। আরে ভাই টেস্ট দেখবো, টাকা দেবো, টাকা দেবো না তো সমস্যা নাই। আগে একটু বাইলের পরিচয়। ভাই ওই নুরু, সবাই পরে পিলের নুরু করে বলায়। ভাই টাকা পয়সার কোনো সমস্যা না, টেস্টটা দেন, টাকা পয়সা ইনশাল্লাহ সব রেডি। আরে ভাই এত ছ্যাঁচড়ামি করতেছেন কেন? স্যাম্পল আমি বুঝতে পাইছি, 3টা রাইস আমার কাছে আছে। টাকাগুলো দেন, আমি আপনাদের কাছে দিচ্ছি। আপনারা তারপর টেস্ট করেন, যাচাই করেন, দেখেন। আগে টাকাগুলো দেন। ভাই কইছেন আর এমনি এমনি টাকাটা দিয়ে দিব? এত সোজা না, নুরু প্লেয়ার কিন্তু নাম এমনি এমনি হয় নাই। আগে মালের টেস্ট দেন, টাকা যা লাগে সব দিয়ে দিব। তাইলে ভাই হিসাবটা বুঝলেন না। অরিজিনাল মালের স্যাম্পল হচ্ছে এখানে। মোগলা কি গাদ্দারি শুরু করছেন? মোগ এলাকায় আইয়ে মোগই ভয় দেন নাকি? আমার এলাকা মানে ম্যাগনেট হায়দার যেখানে যায় সেখানে আমার এলাকা আর তোমার এলাকা বলতে কোনো কথা থাকে না, সবই সমান। যদি জীবন নিয়ে ফিরে যাইতে চাস তাহলে টাকাগুলো দিয়া চলে যা। ওই জাবের, এখানে স্যাম্পল আর টেস্ট নিয়ে খেলবার আহি নাই। ম্যাগনেট হায়দারের সামনে থেকে টাকা নিয়ে যাইব এমনটা আগে কখনো ঘটে না। হিসাবটা চুকাইয়া টাকা কটা লই আয়, যা। এবার তো গেলি। ভাই পুলিশ, হায়দার ভাই। অবশেষে নুরুর জীবনের পরিসমাপ্তি, গ্রেপ্তার ম্যাগনেট হায়দার। এতক্ষণ যা যা কইছে সব হাসা কইছে। আমার ছাইড়া দেন, আমার আর টর্চার করেন না। সবই বুঝলাম ম্যাগনেট হায়দার, ভালো হইতে পারলি না, তবে তুই এতক্ষণে স্বীকারোক্তি দিলি আর কি। যাক, তোর বিচার আদালত করবে। ওকে হেফাজতে নিয়ে যাও। আমার ছাইড়া দেন স্যার, আমার ছাইড়া দেন। তিনটি খুন সহ অসংখ্য অপরাধের দায়ে ভয়াবহ শাস্তি হতে চলছে ম্যাগনেট হায়দারের। মরিচিকার পিছনে ছুটতে গিয়ে এভাবেই নিঃস্ব হয়ে যায় অসংখ্য নুরু এবং হায়দারেরা। শুধু এখানেই শেষ নয়, এর ফল ভোগ করতে থাকে এর পরিবার পরিজনরা।